আজকের ভিডিওতে আমরা শিখব 100 A to Z 4 letter words। তার সাথে শিখব বাংলা অর্থ এবং সেগুলো ব্যবহার করার সহজ উদাহরণ। যদি আপনি বিগিনার হন বা আপনার ভোকাবুলারি বাড়াতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য পারফেক্ট। So let's get started and explore these amazing words together। Able, able মানে সক্ষম বা able মানে হলো সক্ষম হওয়া বা কোনো কাজ করার যোগ্যতা থাকা। এটি সাধারণত একটি বিশেষণ বা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। অ্যাবল ব্যবহার করা হয় যখন কাউকে বা কিছু করতে সক্ষম হওয়ার কথা বোঝানো হয়। এটি প্রায়শই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এদের সাথে ব্যবহৃত হয় এবং তারপরে একটি টু ভার্ব যোগ করা হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস বি ভার্ব, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার প্লাস অ্যাবল প্লাস টু প্লাস বেস ভার্ব। ফর এক্সাম্পল, আমি সব কিছু করতে সক্ষম। আই এম অ্যাবল টু ডু এভরিথিং। আই এম অ্যাবল টু ডু এভরিথিং। এবার দেখা যাক প্রেজেন্ট টেন্সে কীভাবে অ্যাবলকে ব্যবহার করা হয়। আমি সাঁতার কাটতে সক্ষম। আই এম অ্যাবল টু সুইম। আই এম অ্যাবল টু সুইম। পাস্ট টেন্স: সে পরীক্ষায় ভালো ফল করতে সক্ষম ছিল। শি ওয়াজ অ্যাবল টু পারফর্ম ওয়েল ইন দ্য এক্সাম। শি ওয়াজ অ্যাবল টু পারফর্ম ওয়েল ইন দ্য এক্সাম। এবার দেখা যাক ফিউচার টেন্সে এর ব্যবহার। আমরা আগামীকাল কাজটি করতে সক্ষম হব। উই উইল বি অ্যাবল টু ফিনিশ দ্য ওয়ার্ক টুমরো। উই উইল বি অ্যাবল টু ফিনিশ দ্য ওয়ার্ক টুমরো। নেগেটিভ ফর্ম বা নাবাচক বাক্য কিভাবে তৈরি করা হয়। আমি এত ভারী বাক্স তুলতে সক্ষম নই। আই এম নট অ্যাবল টু লিফট সাচ এ হেভি বক্স। আই এম নট অ্যাবল টু লিফট সাচ এ হেভি বক্স। কোয়েশ্চেন ফর্ম বা জিজ্ঞাসাসূচক বাক্য: তুমি কি নিজে এই কাজটি করতে সক্ষম? আর ইউ অ্যাবল টু ডু দিস টাস্ক অন ইউর ওন? আর ইউ অ্যাবল টু ডু দিস টাস্ক অন ইউর ওন? এইভাবে কোনো শব্দের ব্যবহার শিখতে পারলে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন। গ্লো, গ্লো মানে জ্বলা, আলো ছড়ানো বা উজ্জ্বল হওয়া। যেমন, প্রদীপটি মৃদুভাবে জ্বলছে। দ্য ল্যাম্প ইজ গ্লোয়িং সফটলি। দ্য ল্যাম্প ইজ গ্লোয়িং সফটলি। আর একটা উদাহরণ দেখা যাক। তার মুখে আনন্দের এক উজ্জ্বলতা ছিল। দেয়ার ওয়াজ এ গ্লো অফ হ্যাপিনেস অন হার ফেস। দেয়ার ওয়াজ এ গ্লো অফ হ্যাপিনেস অন হার ফেস। সন্ধ্যার আকাশটি মৃদু লাল আলোয় উজ্জ্বল হয়ে উঠল। দ্য ইভিনিং স্কাই গ্লোড উইথ এ সফট রেড লাইট। দ্য ইভিনিং স্কাই গ্লোড উইথ এ সফট রেড লাইট। এবার চলুন পরে শব্দগুলি শেখা যাক। বেক, বেক মানে বেক করা বা সেঁকে রান্না করা। ফর এক্সাম্পল, মা কেক বেক করছেন। মম ইজ বেকিং এ কেক। মম ইজ বেকিং এ কেক। বেয়ার, বেয়ার মানে খালি, সে খালি পায়ে হাঁটছে। হি ইজ ওয়াকিং বেয়ারফুট। হি ইজ ওয়াকিং বেয়ারফুট। কাম, কাম মানে শান্ত, সে খুব শান্ত থাকে। হি স্টেজ ভেরি কাম। হি স্টেজ ভেরি কাম। কিউট, কিউট মানে সুন্দর, বাচ্চাটি খুব সুন্দর। দ্য বেবি ইজ ভেরি কিউট। দ্য বেবি ইজ ভেরি কিউট। ডেয়ার, ডেয়ার মানে সাহস করা, তুমি কি এটি করতে সাহস করো? ডু ইউ ডেয়ার টু ডু ইট? ডু ইউ ডেয়ার টু ডু ইট? ডোর, ডোর মানে দরজা, দরজাটি বন্ধ করুন। ক্লোজ দ্য ডোর। ক্লোজ দ্য ডোর। আর্ন, আর্ন মানে উপার্জন করা, সে কঠোর পরিশ্রম করে উপার্জন করে। হি আর্নস বাই ওয়ার্কিং হার্ড। হি আর্নস বাই ওয়ার্কিং হার্ড। ইজি, ইজি মানে সহজ, এই কাজটি খুব সহজ। দিস টাস্ক ইজ ভেরি ইজি। দিস টাস্ক ইজ ভেরি ইজি। ফাস্ট, ফাস্ট মানে দ্রুত, ট্রেনটি খুব দ্রুত চলছে। দ্য ট্রেন ইজ রানিং ভেরি ফাস্ট। দ্য ট্রেন ইজ রানিং ভেরি ফাস্ট। ফিয়ার, ফিয়ার মানে ভয়, সে অন্ধকারে ভয় পায়। শি ফিয়ার্স দ্য ডার্ক। শি ফিয়ার্স দ্য ডার্ক। গিভ, গিভ মানে দেওয়া, আমাকে একটু জল দাও। গিভ মি সাম ওয়াটার। গিভ মি সাম ওয়াটার। হার্ম, হার্ম মানে ক্ষতি, গাছ কাটা প্রকৃতির ক্ষতি করে। কাটিং ট্রিজ হার্মস নেচার। কাটিং ট্রিজ হার্মস নেচার। হোপ, হোপ মানে আশা, আমরা শান্তি আশা করি। উই হোপ ফর পিস। উই হোপ ফর পিস। আইডিয়া, আইডিয়া মানে ধারণা, তার একটি ভালো ধারণা আছে। হি হ্যাজ এ গুড আইডিয়া। হি হ্যাজ এ গুড আইডিয়া।
জয়েন, জয়েন মানে যোগদান করা। আমি একটি ক্লাবে যোগদান করব। আই উইল জয়েন এ ক্লাব, আই উইল জয়েন এ ক্লাব। জাম্প, জাম্প মানে লাফ দেওয়া। সে খুশিতে লাফ দিল। শি জাম্পড ইন জয়, শি জাম্পড ইন জয়। কিপ, কিপ মানে রাখা। বইটি টেবিলে রাখো। কিপ দ্য বুক অন দ্য টেবিল, কিপ দ্য বুক অন দ্য টেবিল। কাইন্ড, কাইন্ড মানে দয়ালু। সে খুব দয়ালু মেয়ে। শি ইজ এ ভেরি কাইন্ড গার্ল, শি ইজ এ ভেরি কাইন্ড গার্ল। ল্যান্ড, ল্যান্ড মানে জমি। কৃষক জমিতে কাজ করছে। দ্য ফার্মার ইজ ওয়ার্কিং অন দ্য ল্যান্ড, দ্য ফার্মার ইজ ওয়ার্কিং অন দ্য ল্যান্ড। মেক, মেক মানে তৈরি করা। সে একটি ছবি তৈরি করেছে। শি মেড এ পেন্টিং, শি মেড এ পেন্টিং। মাইন্ড, মাইন্ড মানে মন। তার মন খুব শক্তিশালী। হিজ মাইন্ড ইজ ভেরি স্ট্রং, হিজ মাইন্ড ইজ ভেরি স্ট্রং। নিড, নিড মানে প্রয়োজন। আমাদের আরও টাকার প্রয়োজন। উই নিড মোর মানি, উই নিড মোর মানি। নিউজ, নিউজ মানে খবর। খবরটি সত্য বলে মনে হয়। দ্য নিউজ সিমস ট্রু, দ্য নিউজ সিমস ট্রু। অনলি, অনলি মানে শুধু। এটি শুধু তোমার জন্য। দিস ইজ অনলি ফর ইউ, দিস ইজ অনলি ফর ইউ। ওপেন, ওপেন মানে খোলা। দয়া করে দরজাটি খুলুন। প্লিজ ওপেন দ্য ডোর, প্লিজ ওপেন দ্য ডোর। পিক, পিক মানে তোলা। একটি ফুল তুলে আনুন। পিক এ ফ্লাওয়ার ফর মি, পিক এ ফ্লাওয়ার ফর মি। প্ল্যান, প্ল্যান মানে পরিকল্পনা করা। আমি একটি ভ্রমণ পরিকল্পনা করেছি। আই হ্যাভ প্ল্যান্ড এ ট্রিপ, আই হ্যাভ প্ল্যান্ড এ ট্রিপ। রেন, রেন মানে বৃষ্টি। আজ অনেক বৃষ্টি হয়েছে। ইট রেন্ড এ লট টুডে, ইট রেন্ড এ লট টুডে। রাইজ, রাইজ মানে ওঠা। সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সেভ, সেভ মানে সংরক্ষণ করা। আমাদের জল সংরক্ষণ করা উচিত। উই শুড সেভ ওয়াটার, উই শুড সেভ ওয়াটার। সিট, সিট মানে আসন। সবাই নিজের আসনে বসুন। এভরিওয়ান টেক ইউর সিট, এভরিওয়ান টেক ইউর সিট। টক, টক মানে কথা বলা। তারা ক্লাসে কথা বলছে। দে আর টকিং ইন ক্লাস, দে আর টকিং ইন ক্লাস। টাইম, টাইম মানে সময়। সময় খুব মূল্যবান। টাইম ইজ ভেরি প্রিসিয়াস, টাইম ইজ ভেরি প্রিসিয়াস। ইউনিট, ইউনিট মানে একক। এটি একটি ছোট একক। ইট ইজ এ স্মল ইউনিট, ইট ইজ এ স্মল ইউনিট। ইউজড, ইউজড মানে ব্যবহৃত। এই কলমটি ব্যবহৃত হয়েছে। দিস পেন হ্যাজ বিন ইউজড, দিস পেন হ্যাজ বিন ইউজড। ভোট, ভোট মানে ভোট। আমরা ভোট দিতে যাব। উই উইল গো টু ভোট, উই উইল গো টু ভোট। ওয়েট, ওয়েট মানে অপেক্ষা করা। দয়া করে আমার জন্য অপেক্ষা করুন। প্লিজ ওয়েট ফর মি, প্লিজ ওয়েট ফর মি। ওয়াইজ, ওয়াইজ মানে জ্ঞানী। জ্ঞানীরা অল্প কথা বলে। ওয়াইজ পিপল স্পিক লেস, ওয়াইজ পিপল স্পিক লেস। এক্স রে, এক্স রে মানে এক্স রে করা। ডাক্তার এক্স রে রিপোর্ট দেখেছেন। দ্য ডক্টর চেকড দ্য এক্স রে রিপোর্ট, দ্য ডক্টর চেকড দ্য এক্স রে রিপোর্ট। ইয়ার্ন, ইয়ার্ন মানে সুতা। মা সুতা দিয়ে সোয়েটার বুনছে। মম ইজ নিটিং এ সোয়েটার উইথ ইয়ার্ন, মম ইজ নিটিং এ সোয়েটার উইথ ইয়ার্ন। জোন, জোন মানে অঞ্চল। এটি একটি শান্ত অঞ্চল। দিস ইজ এ পিসফুল জোন, দিস ইজ এ পিসফুল জোন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং নতুন নতুন ইংরেজি শেখার ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। See you in the next video. Keep learning and stay confident. Bye bye.